এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি কিন্তু যখন আমার পেঁয়াজের বয়স, মানে এই পেঁয়াজের হালি পেঁয়াজের এই বয়স যখন ছিল 51 দিন বয়সে কিন্তু আমি একবার নোনা স্প্রে করেছিলাম। আর আজকে হচ্ছে 64 দিন বয়স, মানে আজকে 15 দিন পর আমি আবার পেঁয়াজে ওষুধ দেওয়ার লাগি মানে নোনা আবার স্প্রে করার জন্য কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কেমন নেমেছে। পেঁয়াজ কিন্তু 15 দিনে মাশাআল্লাহ কিন্তু নেমে গেছে। এখন কিন্তু এই পেঁয়াজটি পুরোপুরি নামতে কিন্তু আরও 15 দিন সময় লাগবে। সেক্ষেত্রে পেঁয়াজের একদম অরিজিনাল সময় হচ্ছে 85 থেকে 90 দিন কিন্তু এই পেঁয়াজ এই জমিতে থাকবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোটা জমি পেঁয়াজের ভুঁয়ে আগে কুশিল লাগিয়েছিলাম। প্রথমত আগে কুশিল লাগিয়েছিলাম, কুশিল লাগানোর পর তারপরে আবার হালকা করে পাটলার দিয়ে চাষ দেওয়ার পর বেড করে কিন্তু পেঁয়াজ লাগিয়েছিলাম। আমার এই জমিটা হচ্ছে 2 বিঘা। এটা আরও অনেক পেঁয়াজ লাগিয়েছি। এবার পেঁয়াজের যেমন দাম, তাতে অনেকেই লস খাবে পেঁয়াজে। যাদের 100 মনের নিচে পেঁয়াজের ফলন হবে তাদের কিন্তু অবশ্যই পেঁয়াজে এবারকে বছরে 25 সালে কিন্তু লস হয়ে দাঁড়াবে। তাই এবারে পেঁয়াজ করে কিন্তু লোকজন খুব একটা লাভবান হওয়ার সম্ভাবনা নেই। তবে এখন লস হবে এই কথা ভেবে তো পেঁয়াজের ট্রিটমেন্ট করা বাদ দেওয়া যাবে না। পেঁয়াজের ট্রিটমেন্ট কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। পেঁয়াজ চাষে লাভ লস সেটি হচ্ছে একটা ভাগ্য। পেঁয়াজ চাষে লাভ লস হতে পারে। যে ব্যবসায় লস আছে ওইটা হচ্ছে হালাল ব্যবসা। তাই আপনারা এখন কিন্তু আরেকটি বার নোনা স্প্রে করতে পারবেন। আরেকটি বার নোনা স্প্রে করার কারণটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, একটু আপনাদের ভালো করে দেখাই। দেখেন পেঁয়াজগুলি কত বড় বড়, পেঁয়াজগুলি এখন কত বড় বড়। এই যে এই পেঁয়াজটা দেখছেন, এই পেঁয়াজটা কিন্তু এই পেঁয়াজটা, প্রত্যেকটা পেঁয়াজ তো আর এত বড় বড় হয় না। এই পেঁয়াজটা কিন্তু এটা হচ্ছে খালি মেটাল, এটা হচ্ছে মেটাল জাতের। এটা একটু চ্যাপ্টা সাইজের হয় মেটাল জাতের পেঁয়াজটা। এটা কিন্তু এখন বর্তমানে এটা উঠিয়ে যদি ওজন দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে 14 থেকে 15 পিস এই পেঁয়াজটা দাঁড়িতে তুললে কিন্তু 1 কেজি হবে। কিন্তু আসলে সবগুলা তো এমন হয়নি। ওই যে প্রায় দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু প্রায় 25টা 22-23-25টা দিলে কিন্তু এগুলা 1 কেজি হবে বর্তমানে এখন। তো হচ্ছে আপনার পেঁয়াজের যে মেটাল পেঁয়াজ কিন্তু বড় করার উপায় আর গড় এভারেজে, মানে প্রত্যেকটার পেঁয়াজের গড় এভারেজে প্রায় 15 পিস করে 15 থেকে 16 পিসে কেজি আনবেন। যেভাবে আনতে হবে সেটা আমরা জানি। 15 থেকে 16 পিসে কিন্তু পেঁয়াজ আনার বয়স এখন হয়ে গেছে। এখন কিন্তু একটি ট্রিটমেন্ট আপনাকে দিতে হবে। এখন কিন্তু এর সাথে দিতে হবে আপনাকে লুনা। আজকে 64 দিন বয়স আমার এই পেঁয়াজের গাছের। এখন দিতে হবে এখানে লুনা, কারণ গত টিপে আমি দিয়েছিলাম শুধু লুনা। কারণ ফার্স্টে লুনা হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, সেজন্য কিন্তু ফার্স্টে আমি শুধু লুনা দিয়েছিলাম। এখন দিতে হবে লুনা, দিতে হবে সাথে ফ্লোরা দিতে হবে, এবং সাথে ছোট ছোট খুদি যেমন পোকা আছে, নানান ধরনের পোকা আছে। বর্তমানে পেঁয়াজে লেদা পোকা লাগতেছে, আরও জাব পোকা লাগতেছে, কারেন্ট পোকা লাগতেছে, মানে যেটা যে ধানে লাগে কারেন্ট পোকা ওটাও লাগতেছে। তাই আপনারা কিন্তু এর সাথে যে কোনো ভালো কীটনাশক দিতে পারেন। আমি তো কোনো ওষুধ বিক্রি করতে আসিনি, আমি শুধু জাস্ট আপনাদের বোঝাতে চলেছি
কীটনাশক একটু ভালো মানের কীটনাশক ব্যবহার করবেন। আমি ইমিটাপ ব্যবহার করি, শুধু ইমিটাপ, অন্য কোনো ওষুধ ব্যবহার করি না, প্রয়োজন আসে না আমার ওগুলা দিয়েই হয়ে যায়, সেজন্য কিন্তু আমি অন্য ওষুধ আর ব্যবহার করি না। তো আপনারা পেঁয়াজ যদি বড় করতে চান, আসলে এখন কিন্তু পেঁয়াজের যে হারে পেঁয়াজের দাম, তাতে ঘরে সংরক্ষণ করেও রাখতে হবে, সেভাবেও আমাদের পেঁয়াজটা তৈরি করতে হবে টাইটভাবে। তাই লোনা হচ্ছে একটি পারফেক্ট ওষুধ, কিন্তু লোনা অবশ্যই ব্যবহার করবেন, তাতে সারা বছর যেন ঘরে সংরক্ষণ করে রাখা যায়। আমি আপনাদের গোটা জমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা বেডে বেডে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু মাশাআল্লাহ অনেক কিন্তু ভালো নেমেছে। কিন্তু আরও ভালো করার জন্য কিন্তু আমি আবার এই লোনা, ফ্লোরা এবং ইমিটাপ মানে বিষ এর সাথে কিন্তু ব্যবহার করব। আপনারাও ইচ্ছা করলে করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দর্শকরা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।